তাহলে কি মমতাকেও গ্রেফতার করা হবে? চরম হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। ফিলিপিন্সে 7.8 মাত্রায় প্রলয়ঙ্কারী ভূমিকম্পে মৃত অন্তত 35, আছড়ে পড়ল সুনামি। মুসলিম হয়ে বিজেপি কর্মী নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারকে হামলা, ধারালো অস্ত্রে কোপে আশঙ্কাজনক 3। দিদি যতদিন বেঁচে পাশে আছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন তৃণমূল নিয়ে জল্পনা ওড়ালেন দেব। কালীঘাটে মমতা বাড়িতে সিআইডি, কিসের তদন্তে এত তোড়জোড়? সীতামরহিতে ঘরের ওপর গাছের ডাল ভেঙে 5 জনের মৃত্যু। অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছ, লজ্জা করছে না? ইউসুফ পাঠানকে তোপ মহামৈত্রের। দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স, তোলাবাজির অভিযোগ উঠতেই গ্রেফতার 2 বিজেপি নেতা। কালীঘাটে তৃণমূলের দলীয় অফিস ও অভিষেকের অফিসে সিআইডি তল্লাশিতে কোন গুরুত্বপূর্ণ ফাইল উদ্ধার? নির্বিচারে গুলি, পাকিস্তানি সেনার পাক অধিকৃত কাশ্মীরে নিহত 30, আহত কমপক্ষে 200, ভয়ঙ্কর ঘটনা। নিট পরীক্ষা প্রশ্নপত্র সামলাবে বায়ুসেনা, নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। একেবারে 125 দিনের কাজে গ্যারান্টি, শুরু ভিবিজি রামজি প্রকল্প। হাওড়ায় বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। ঝেপে বৃষ্টি আসছে, সঙ্গে তুমুল হাওয়া, কড়কড় বাজ। আজকাল বড় দুর্যোগ বার্তা, আবহাওয়া আপডেট। তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। দুবাইয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, 7 ভারতীয় মৃত্যু। বুলডোজার গুড়িয়ে গেল অবৈধ মন্দির মসজিদে। জয়পুরে উত্তেজনা, বন্ধ ইন্টারনেট। ভারত বাংলাদেশ সীমান্তে এবার নজরদারি চালাবে বিএসএফ, রোবট অনুপ্রবেশ রুখতে কপ্টার, ড্রোন। ল্যাংড়া আলফান্সোর বিষ, জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতের আম। সাবধান বিবি, না হলে ইরানে হামলায় নেতানিয়াহুকে একঘরে করার হুঁশিয়ারি ট্রাম্পের। টাকা দেওয়ার আগে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ফোনে কি প্রশ্ন করা হচ্ছে জেনে নিন। চলছে দুঃসময়, মমতা ফের কংগ্রেসে ফিরতে চাইলে কি হবে, মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বোরখায় আপত্তি নেই, তুলসীর মালা পরায় হেনস্থা ছাত্রীকে, শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগে উত্তপ্ত কেষ্টপুরে স্কুল। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে বড় ঘোষণা, শীঘ্রই টাকা পাবেন উপভোক্তারা, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। কালীঘাটে মমতা বাড়িতে সিআইডি, কিসের তদন্তে এত তোড়জোড়? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডি বিশাল টিম, 17 জনের একটি দল কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কালীঘাটে এবার মমতার দুয়ারে সিআইডির সঙ্গে রয়েছে পুলিশের বিশাল টিম। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কিসের তদন্ত? জানা যাচ্ছে সই জাল কাণ্ডে এই তদন্ত। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে সিআইডি বিধানসভার সই জাল কাণ্ডে তল্লাশিতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ও বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে হাজির সিআইডি বলে জানা গিয়েছে। বারংবার সিআইডির হাজিরা এড়িয়েছেন অভিষেক। এবার মমতার অনুপস্থিতিতে তাদের বাড়িতে হাজির আধিকারিকেরা। প্রায় 17 জনের টিম নিয়ে হাজির সিআইডি। ইতিমধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছে। মুসলিম হয়ে বিজেপি কর্মী নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারকে হামলা, ধারালো অস্ত্রে কোপে আশঙ্কাজনক 3। পরপর 2 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার বিজেপিকে ভাঙিয়েও কোনো লাভ হয়নি, জিতেছেন শুভেন্দু অধিকারী। এবার সেই নন্দীগ্রামে বেধড়ক মার খেলেন এক বিজেপি কর্মী ও তার পরিবারের সদস্যরা। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, আক্রান্ত বিজেপি কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ওই হামলায় অভিযোগ উঠেছে। এ নিয়ে নন্দীগ্রামের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। অভিযোগের তীর তৃণমূল কর্মী মোস্তাফার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভীমকাঠা গ্রামে। অভিযোগ, বিজেপি কর্মী শেখ সিরাজ মুসলিম হয়েও বিজেপির করার কারণে তার উপরে তৃণমূলের ক্ষোভ ছিল। গতকাল তৃণমূল নেতা শেখ মোস্তাফার নেতৃত্বে তার পরিবারের উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রে কোপ ও মারধরে গুরুতর আহত হন শেখ সিরাজ সহ মোট 5 জন। আহতদের মধ্যে সিরাজের 2 মেয়েও রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সিরাজ ও তার পরিবারের সদস্যদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ দুষ্কৃতীদের খুঁজে চিরুনি তল্লাশি চালিয়ে 1 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত মোস্তাফা সহ 3 জনকে আটক করেছে। তৃণমূলে মোস্তাফা মেরেছে, আমি মুসলিম, বিজেপি করি তাই মেরেছে, আমরা বলেছিলাম তোর জন্য কিছুই পাইনি, তাতেই ওর রোষ আছড়ে পড়ে আমাদের ওপর, বলল মুসলিম হয়ে বিজেপি করবি? আগেও একবার মারধর করেছিল, এবারও মেরেছে, আমার 2 মেয়েকে মেরেছে, গ্রামে আমি একাই বিজেপি করি। তাহলে কি মমতাকেও গ্রেফতার করা হবে? চরম হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম পৌঁছানোর পর রাজ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল তীব্র আক্রমণ শানালেন। মঙ্গলবার তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বুক করে গ্রেফতার করা উচিত। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অগ্নিমিত্রা বলেন, সিআইডির এই পদক্ষেপ এটাই প্রমাণ করে যে সংবিধানই সর্বোচ্চ এবং দেশের আইনে ঊর্ধ্বে কেউ নয়। তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার অপব্যবহার করেছেন এবং রাজ্যের দুর্নীতি ও অপরাধকে বাড়তে দিয়েছেন। অগ্নিমিত্রা বলেন, এতেই বোঝা যাচ্ছে যে সংবিধানে ঊর্ধ্বে কেউ নয়, দেশের আইনে ঊর্ধ্বে কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে গত 15 বছর ধরে অপরাধী, দুর্নীতি এবং আরও কত কি সহ্য করেছেন। তিনি সংবিধানে তোয়াক্কা করেননি। তিনি এমনভাবে আচরণ করতেন যেন পশ্চিমবঙ্গ অন্য একটি দেশ আর তিনি তার প্রধানমন্ত্রী। তাই আজ সিআইডি ব্যবস্থা নিচ্ছে এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, মানুষ বিচার পাবে। তিনি আরও অভিযোগ করেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় বাহিনী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বিরুদ্ধেও তিনি মন্তব্য করেছেন। তাই অগ্নিমিত্রা আবারও জোর দিয়ে বলেন, ওকে গ্রেফতার করা উচিত। এদিন তৃণমূলের 20 জন সাংসদ দল ছেড়ে বেরিয়ে আসতে চেয়ে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, তৃণমূল দল দুর্নীতি, সিন্ডিকেট এবং মহিলাদের উপর অত্যাচারকে সমর্থন করে। দলের সদস্যরা আর এই ধরনের আদর্শের সঙ্গে যুক্ত থাকতে চান না। তিনি বলেন, কোনো এমপি বা এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, কারণ তৃণমূলে কোনো আদর্শ বা ভিত্তি নেই। গত 15 বছর ধরে শুধু দুর্নীতি, সিন্ডিকেট আর নানা কুকীর্তি চলছে। ওরা এমন একটা দলের অংশ হতে চান না যে দল উন্নয়নের জন্য কিছুই করেনি, দুর্নীতি সমর্থন করেছে এবং মহিলাদের উপর অত্যাচারকে উপেক্ষা করেছে। ওরা এমন দলের সঙ্গে নিজেদের জড়াতে চান না। এর আগে সোমবার বিদ্রোহী তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার একটি থাম্বস আপ ইমোজি পাঠিয়ে এনআইকে সাংবাদিকদের কাছে এই খবর নিশ্চিত করেন। কাকলি ঘোষ দস্তিদার জানান, মোট 20 জন তৃণমূল সাংসদ লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে এনডিএকে সমর্থন করার ইচ্ছা প্রকাশ করেছেন। রাজনৈতিক এবং জাতীয় স্তরের সংসদীয় সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বুলডোজারে গুড়িয়ে গেল অবৈধ মন্দির, মসজিদ। জয়পুরে উত্তেজনা, বন্ধ ইন্টারনেট। জয়পুরে উচ্ছেদ অভিযান, বুলডোজারে গুড়িয়ে গেল অবৈধ মন্দির, মসজিদ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়া এলাকায় মোতায়েন করা হয়েছিল প্রায় 3000-এর বেশি পুলিশ। শুধু তাই নয়, 24 ঘন্টার জন্য বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবাও। প্রশাসন সূত্রে খবর, জগৎপুরা এলাকায় রেল লাইনের সমান্তরাল রাস্তার প্রস্থ থাকার কথা 80 মিটার, কিন্তু জবরদখলের জেরে তা কমে দাঁড়িয়েছে মাত্র 25 থেকে 30 মিটার। তাই রাস্তা চওড়া করতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়, কিন্তু ওই অংশে একাধিক ধর্মীয় স্থাপনা থাকায় উদ্বেগ তৈরি হয়। তাই অতিরিক্ত সতর্ক হয় স্থানীয় প্রশাসন। যদিও ধর্মীয় স্থাপনাগুলি সরানোর জন্য আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল, সেই সময়সীমা শেষ হতেই চলে উচ্ছেদ অভিযান। জানা গিয়েছে, এই অভিযানে একটি মসজিদ, 2টি মন্দির এবং একটি সৎসঙ্গের হল, একটি মাজার গুড়িয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়, তবে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য যে মসজিদটি ভাঙা পড়েছে সেটি 45 বছর পুরনো। মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1981 সালে। অবশেষে বাংলায় ঢুকলো বর্ষা। উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণে কবে আসবে মৌসুমি? গত কয়েকদিন নিয়ে সূর্যের চোখ রাঙানিতে নাজেহাল বঙ্গবাসী। তাপমাত্রা পাশাপাশি চরম আর্দ্রতা, অস্বস্তি চরমে পৌঁছেছে। এই অবস্থায় সুখবর দিল হাওয়া অফিস। যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গে প্রবেশ করলো বর্ষা। মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে সে। সব ঠিক থাকলে আগামী 4 থেকে 5 দিনে গোটা রাজ্যের দখল নেবে বর্ষা। মঙ্গলবার সকালে জানা গিয়েছিল আগামী 2 দিনের মধ্যে উত্তরবঙ্গে ঢুকে পড়তে পারে বর্ষা। যদিও আলিপুর আবহাওয়া দফতরে মঙ্গলবার দুপুরে বুলেটিনে বলা হয়েছে, উত্তরে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বেশিরভাগ অংশ এবং দার্জিলিংয়ে কিছু অংশ বর্ষা প্রবেশ করেছে। এর জেরে পাহাড় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। গত কয়েক সপ্তাহে প্রাক বর্ষা বৃষ্টি চলছিল উত্তরের জেলাগুলিতে। মঙ্গলবারও জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। 7 থেকে
20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে হতে পারে ভারী বৃষ্টি। উত্তরের বাকি জেলায় কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বুধবারও ভিজবে উত্তরের জেলাগুলি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি উত্তরবঙ্গের একাধিক জেলায়। প্রশ্ন হলো, দক্ষিণে কি এখনই সুরাহা হবে? হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলিতে হালকা বৃষ্টি, পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি, পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স, তোলাবাজির অভিযোগ উঠতেই গ্রেফতার বিজেপি নেতা। দুর্নীতি, তোলাবাজি, জিরো টলারেন্স। ক্ষমতায় আসার পরই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির তৃণমূলীকরণ হবে না, সাফ জানিয়েছিলেন তারা। বিজেপির কোনো নেতা বিধায়ক দুর্নীতি করলে ছাড়া হবে না, বাস্তবেই শুরু হয় সেই প্রক্রিয়া। মারধর, তোলাবাজি, হুমকি, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ মিলতেই তড়িৎ গতিতে গ্রেফতার দুই বিজেপি নেতা। মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির ওবিসি সেলের জেলা সহ সভাপতি। খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেফতার ক্যানিংয়ের বিজেপি নেতা চিরঞ্জিত হালদার। গোঘাটে গ্রেফতার বিজেপি নেতার নাম শুভজিৎ ঘোষ। তিনি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি ওবিসি সেলের সহ সভাপতি। নির্বাচনের ফলাফল ঘোষণার পরই এই বিজেপি নেতা স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ। এছাড়া মারধর, তোলাবাজির অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ জানানোর পরই স্থানীয় একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে। টাকা দেওয়ার আগে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন ফোনে কি প্রশ্ন করা হচ্ছে জেনে নিন। জুনের শুরু থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে বাংলা মহিলাদের অ্যাকাউন্টে। অফলাইনে পাশাপাশি অনলাইনেও চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ প্রক্রিয়া। টানা 3 মাস চলবে এই প্রক্রিয়া। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনো পর্যন্ত 50 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। তবে অনেকেই আছেন যারা এখনো এই প্রকল্পে কোনো টাকাই পাননি। অন্নপূর্ণা যোজনার জন্য রাজ্য সরকার যা ফর্ম এনেছে তা নিয়ে জোর চর্চা চলছে রাজ্যে। 12 পাতা দীর্ঘ ফর্ম কেন পূরণ করা হবে সেই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। যদিও মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, 12 পাতা ফর্ম, এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা কিন্তু নয়। আগামী দিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা আমাদের দরকার। যতটা সম্ভব ফিল আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল, বাকিটা আমরা দেখে নেব। জানিয়ে রাখি, আবেদনকারীদের সুবিধার্থে রাজ্যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ফর্ম ফিল আপে সাহায্য করা হচ্ছে। রবিবার এই ফর্ম প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গতকাল পর্যন্ত 50 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই যোজনা 3000 টাকা করে দেওয়া হয়েছে। এটা সবচেয়ে বড় সাফল্য। ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, পরে সবাই বুঝেছেন সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। তোলাবাজি অভিযোগ, এবার গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। এবার গ্রেফতার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তোলাবাজি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। রাজারহাটে বাড়ি থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানা পুলিশ। গৃহদাহে জ্বলছে তৃণমূল। একদিকে যেমন ফেটে পড়ছে নেতাদের একাংশের ক্ষোভের আগ্নেয়গিরি, ইতিমধ্যে দুর্নীতি, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা সহ নানা অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। রাজ্য সরকারের বদলে প্রায় প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন কোনো না কোনো তৃণমূল নেতা। এবার গ্রেফতার হলেন সব্যসাচী দত্ত। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বিপুল টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। সল্টলেকের এক বাসিন্দা, পেশায় ব্যবসায়ী, তিনি অভিযোগ করেছিলেন যে এই তৃণমূল নেতা তার কাছ থেকে বিপুল টাকা, প্রায় 1,05,00,000 টাকা তোলা চেয়েছিলেন। সেই ব্যবসায়ী তাকে তোলা দেনও। সেই অভিযোগের ভিত্তিতেই সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যে 7:30 নাগাদ তার রাজারহাটে ফ্ল্যাটে প্রথমে যান বিধাননগর উত্তর থানা পুলিশ আধিকারিকেরা। সেখানে গিয়ে প্রথমে এক পর্ব তাকে জিজ্ঞাসাবাদ চলে। তার বক্তব্যে অসঙ্গতি পাওয়ার পর রাজারহাটের ফ্ল্যাট থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিধাননগর উত্তর থানায় রাত 10টা নাগাদ আটক করে থানায় নিয়ে আসা হয় তাকে। রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলে। তারপর সোমবার গভীর রাতেই সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। সাবধান বিবি, না হলে ইরানের হামলায় নেতানিয়াহুকে একঘরে করার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের হামলায় এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একহাতে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়া সুরে জানালেন, সাবধান বিবি, ফের যদি ইরানে হামলা হয় তাহলে
তাহলে ইসরায়েলকে একা ছেড়ে দেবে আমেরিকা? অর্থাৎ ইরান ইস্যুতে এবার নিজেদের মধ্যে সংঘাতে জড়ালো আমেরিকা ও ইসরায়েল। এপ্রিলে সংঘর্ষ বিরতির পর ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে গত 24 ঘন্টায় নতুন করে ফের ইরানের বিরুদ্ধে সংঘাতে নেমেছে ইসরায়েল। সোমবার দেশটির রাজধানী সহ বহু জায়গায় এয়ার স্ট্রাইক চালিয়েছে ইসরায়েলের বায়ুসেনা। চুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাণ্ডে তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর সঙ্গে নিজের উত্তপ্ত কথোপকথন তুলে ধরেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি নেতানিয়াহুকে বলেছিলাম, বিবি আপনারা সাবধান হয়ে যাও, নাহলে শীঘ্রই আপনাকে একঘরে করে দেওয়া হবে। অর্থাৎ ট্রাম্পের আশঙ্কা ছিল যদি নতুন করে যুদ্ধ শুরু হয় তবে চুক্তির পথে আমেরিকা যতদূর এগিয়েছে তা ব্যাহত হবে, আবার শূন্য থেকে শুরু করতে হবে সবকিছু, যা কোনোভাবেই চান না ট্রাম্প।